চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন নতুন রেল স্টেশন এলাকায় প্রকাশ্যে জুয়ার টোকেন বিক্রি করে সাধারণ মানুষকে নিঃস্ব করছে একটি সংঘবদ্ধ চক্র। অভিযোগ রয়েছে, স্থানীয় পুলিশের সহায়তায় এই চক্রের কার্যক্রম চলছে। আমাদের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে অজানা অনেক তথ্য। চট্টগ্রামের নতুন রেল স্টেশনের পাশে ফাঁকা জায়গায় দিনের আলোতে বসে জুয়ার টোকেন বিক্রি মেলা। প্রথম দেখায় মনে হবে এটি একটি সাধারণ কোনো টিকিট কাউন্টার, কিন্তু কাছে গেলে বেরিয়ে আসে আসল তথ্য। অনুসন্ধানে জানা যায় এই চক্রটি মূলত সিলেটের দুই ব্যক্তি হারুন ও আনোয়ার নেতৃত্বে পরিচালিত হয়। হারুন সিলন তীর এবং আনোয়ার ইন্ডিয়ান তীর নামের জুয়ার টোকেন সরবরাহ করেন। চট্টগ্রামে তাদের হয়ে কাজ করছেন টিউমার বাবুল এবং তার সহযোগী রনি, আকাশ, আরিফ ও হাসান। এখানেই শেষ নয়, স্থানীয়রা অভিযোগ করেন সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল হক এই টোকেন বাণিজ্যের মাসোয়ারা গ্রহণ করেন। তার সহায়তায় চক্রটি বছরের পর বছর ধরে এই ব্যবসা চালিয়ে আসছে। আমাদের হাতে থাকা জুয়ার টোকেনের সাথে টোকেন বিক্রেতাদের সরবরাহকৃত টোকেনের মিল পাওয়া যায়। এতে নিশ্চিত হওয়া যায় যে চক্রটি সংঘবদ্ধ ও সুসংগঠিত। কিসের এটা কিসের? গাড়িতে একটা লড়া নাই। আমি তো সকালে একবার আসি গেছি না 2 ঘন্টা আগে, গাড়িতে একটা লড়া নাই। কখন যাবে গাড়ি? ড্রাইভার যাচ্ছে, সবাইকে জিজ্ঞেস করে দেখেন। আপনি এটা দেখেন না, এটার সাথে আপনার মিল আছে। এই যে SR2 আপনি কি লিখছেন, এবার আজকে নতুন এই যে আপনি এখানে লিখতেছেন টাকা নিচ্ছেন। জুয়ার না, এগুলো জুয়ার না, অনলাইন জুয়ার না, ইন্ডিয়ান তীর না। আমারও বলছে যে এটা গাড়ি না, আপনারা বললে তো হবে না। আপনি না জেনে এখানে বসছেন কি জন্য? আপনি এরকম দিনে দুপুরে সরাসরি জুয়ার নিচ্ছেন, মানুষ থেকে টাকা নিচ্ছেন। এটা কিভাবে টাকা নেন এটা বলেন? লুক ফাড়া নিয়ে যায়। এ নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কবির বলেন, বিষয়টি তারা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন। অভিযোগ পাওয়া গেলে তাদেরকে ধরে আনা হবে। হলে এটা আমরা ধরে ফেলবো, খারাপ কাজে আমরা প্রশ্রয় দেব না। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতা ছাড়া এমন একটি চক্র দিনের আলোয় এভাবে কার্যক্রম চালাতে পারে না। আইন প্রয়োগকারী সংস্থার কার্যকরী পদক্ষেপ ছাড়া এই সমস্যা সমাধান অসম্ভব। চট্টগ্রামের নতুন রেল স্টেশন এলাকায় এই জুয়ার আসর বন্ধ করতে প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ। এটি শুধু আইনের লঙ্ঘন নয়, বরং যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার একটি বড় হাতিয়ার। ডেস্ক রিপোর্ট, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।